যে ব্যবসাটা পার্ট টাইম হিসাবে শুরু করতে পারেন, যে ব্যবসাটা ফুল টাইম হিসাবে শুরু করতে পারেন, যে ব্যবসাটায় কোনো নষ্ট নেই, কোনো খারাপ হওয়ার নেই। এটা হচ্ছে ফ্রিতে ট্রেনিং। আচ্ছা, অর্থাৎ এর জন্য কোনো পয়সা কড়ি দিতে হবে না। আমি আজকে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করব সেটা একদম খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে, যেটা আজকের যুগে দাঁড়িয়ে ন্যূনতম বলা যায়। তো সেই ইনভেস্টমেন্টটা করে আপনি কিন্তু একটা বাড়িতে বসে ক্ষুদ্র কুটির শিল্প করে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। স্যার প্রথমেই আপনি আপনার পরিচয়টা দর্শক বন্ধুদের একটু দিয়ে দেবেন। আমার নাম অলোকেশ রায়, আর আমার সংস্থার নাম সোনারপুর সুপার বিজনেস আইডিয়া। আচ্ছা স্যার, এর আগের ভিডিওগুলোতে দর্শক বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, তো আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন যাতে দর্শক বন্ধুরা কম পুঁজি ইনভেস্ট করে একটা ভালো ব্যবসা করতে পারেন? খুব ভালো প্রশ্ন করেছেন। আজকের আমি সেই রকমই ব্যবসা আমি নিয়ে এসেছি। এখন দেখুন, আমি আজকে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করব সেটা একদম খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে, যেটা আজকের যুগে দাঁড়িয়ে ন্যূনতম বলা যায়। তো সেই ইনভেস্টমেন্টটা করে আপনি কিন্তু একটা বাড়িতে বসে ক্ষুদ্র কুটির শিল্প করে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন। সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কি? এটা হলো মোমবাতি, অর্থাৎ মোমবাতি তৈরির ব্যবসা। এটা কি? এটা হচ্ছে 10 টাকার মোমবাতি, মোমবাতি তৈরির ব্যবসা। এটা 5 টাকার মোমবাতি, 5 টাকার মোমবাতি তৈরির ব্যবসা। অর্থাৎ এখানে বিভিন্ন রকমের মোমবাতি আছে। এই যে মোমবাতিগুলো, তারপর আমি এখানে একটু ক্যামেরা ফেলতে বলবো যে এখানে বিভিন্ন সাইজের মোমবাতি আছে। এই যে মোমবাতিগুলো, এই মোমবাতি তৈরির ব্যবসা নিয়ে আজকের আমি দর্শক বন্ধুদের সামনে আলোচনা করব। আচ্ছা, তো স্যার বর্তমান সময়ে দাঁড়িয়ে এই মোমবাতি তৈরির ব্যবসা কতটা জনপ্রিয়? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। কারণ অনেকে দেখি যে কমেন্ট করে যে এখন মোমবাতি চল নেই, অনেক বাল্ব চলে এসেছে, কারেন্ট যায় না। তো সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে তো বলবই, এবং সমস্ত বন্ধুদের বলছি যে মোমবাতি আগের থেকে আরও বেশি সেল বেড়েছে, 1 নম্বর। আচ্ছা, আর আমরা বাঙালি, অর্থাৎ 12 মাসে 13 পার্বণ আমরা জানি। তো সেখানে দাঁড়িয়ে মোমবাতির চল সবসময়ের জন্যই থাকে, এবং এখন পরিস্থিতির তুলনায় আরও মোমবাতির ব্যবসাটা বেড়েছে। আগে যেরকম ছিল তার থেকে 3-4 গুণ মোমবাতির ব্যবসা বেড়ে গেছে। শুধু মোমবাতির ব্যবসা বেড়ে গেছে বলে তা নয়, তার সঙ্গে এই ব্যবসাটা এমন একটা ব্যবসা, আপনি পার্ট টাইম হিসাবে শুরু করতে পারেন, আচ্ছা, আপনি ফুল টাইম হিসাবে শুরু করতে পারেন। ওকে, এবং তার সঙ্গে এই ব্যবসাটা করলে, ধরুন আজকের আপনার মোমবাতি বিক্রি হচ্ছে না, আচ্ছা, আপনার বন্ধু ভয় পাওয়ার কিছু নেই, আগামী দিনে এটা কিন্তু বিক্রি হবেই। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে? এই ব্যবসাটা কম ইনভেস্টমেন্ট। 2 হচ্ছে, এই ব্যবসায় কোনো লস নেই। 3 হচ্ছে, এই ব্যবসায় এই যে প্রোডাক্টগুলো, এটা কোনো নষ্ট হবে না। অর্থাৎ আজকের না বিক্রি হলে আপনার কিন্তু আগামী দিন বিক্রি হবেই। অর্থাৎ ছোট করে ব্যবসা আপনি পার্ট টাইম হিসাবে শুরু করতে পারেন। তো বন্ধু, সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই জানাবো যে আপনারা আজকে যা যুগ পড়েছে, সেখানে দাঁড়িয়ে চাকরি বাকরির বড় অভাব। তো অনেকেই আবার কেউ কিছু করেন, ধরুন কোনো কেউ চাকরি করেন, কোনো ব্যবসা করেন, বা কেউ বসে আছেন বেকার। যারা কিছু করেন তাদেরকে বলবো আপনারা তার সঙ্গে সঙ্গে পার্ট টাইম হিসাবে আজকের যুগে দাঁড়িয়ে আপনি মোমবাতি ব্যবসাটা শুরু করতে পারেন। এবং যারা বেকার বন্ধুরা আছেন তাদেরকে বলবো ফ্রাস্ট্রেশনে না ভুগে, হতাশায় না ভুগে আপনারা ভাবতে পারেন, আপনারা আসতে পারেন, এসে আমার সঙ্গে কথা বলতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো স্যার এই ব্যবসা করতে গেলে আমার দর্শক বন্ধুদের ইনভেস্টের পরিমাণটা কত হতে হবে? গুড। কারণ ব্যাপারটা হচ্ছে, যেটা আমি বলেছি, কম ইনভেস্টমেন্ট। একদম তাই। তো কম ইনভেস্টমেন্ট মানে ধরুন একটা মোটামুটি একটা ভালো মোবাইল ফোন দাম কেমন হতে পারে, তার থেকে কম ইনভেস্টমেন্ট, অর্থাৎ 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করেই কিন্তু আপনি এই মোমবাতির ব্যবসাটা শুরু করতে পারেন। আচ্ছা, মাত্র 15 থেকে 20 হাজার টাকা? 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা শুরু করুন। তারপর আপনি 3টে মাস ব্যবসা করে দেখুন, আস্তে আস্তে দেখবেন আপনার ইনভেস্টমেন্ট অলরেডি বেড়ে গেছে। তো স্যার এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের লম্বা লম্বা কিছু জিনিস আছে। হ্যাঁ। তো এই জিনিসগুলো কি, যদি দর্শক বন্ধুদের একটু বুঝিয়ে দেন। এটা হচ্ছে আপনার, এই যে এগুলো হলো ডাইস। ওকে, এগুলো আমি তাও দেখাতে চাইছি, এদিকে দেখুন, এই যে মানে সারি সারি আমার কাছে ডাইস আছে। অর্থাৎ সারা ভারতবর্ষে এই একটা জায়গায় বিভিন্ন রকম সাইজের আপনি ডাইস পাবেন।
আচ্ছা। যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না। এপাশেও দেখাতে বলবো, এপাশেও সারি সারি ডাইস আছে, এদিকে চারিদিকে আমার কিন্তু ডাইসে ডাইসে ভর্তি। অর্থাৎ আপনি যেরকম সাইজ নিয়ে আসবেন আপনি সেই রকম সাইজের ডাইস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছি প্রচুর স্টক। তো সেখানে এবারে আসি, এদিকে দেখাই। এটা হচ্ছে আপনার 1 টাকার মোমবাতি। আচ্ছা, 1 টাকার মোমবাতি, 1 টাকার মোমবাতি, 1 টাকার মোমবাতি। দেখুন এই হচ্ছে 1 টাকার মোমবাতি। এই 1 টাকার মোমবাতি একসঙ্গে 64 পিস করে বেরোবে। এই ডাইস থেকে 1 টাকার মোমবাতি 64 পিস করে বেরোবে। এরপর আসি, এটা হচ্ছে আপনার 2 টাকার মোমবাতি। এই যে দেখছেন 2 টাকার মোমবাতি, তো এটাও কিন্তু 64 পিস করে বেরোবে। অর্থাৎ এই যে 2 টাকার মোমবাতি দেখছেন এটাও কিন্তু 64 পিস করে বেরোবে। এরপর আসি, এই যে 5 টাকার মোমবাতি। 5 টাকার মোমবাতি 38, 36 পিস, 38 পিসের কিন্তু ডাইস পাওয়া যাবে। ওকে। এছাড়া দেখুন এই যে 10 টাকার মোমবাতি, এই 10 টাকার মোমবাতিটা কিন্তু 24, 26 পিসের ডাইস কিন্তু এখান থেকে পাওয়া যাবে। মানে একসঙ্গে 24 পিস করা যাবে অ্যাট এ টাইম 64 পিস, 64 পিস, 36 পিস থেকে 38 পিস, 24 পিস থেকে 26 পিস অ্যাট এ টাইম ডাইস থেকে বেরোবে। আচ্ছা। এটা গেল আপনার প্লেন মোমবাতি, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন প্লেন স্টিক মোমবাতি। এরপর আসি, এদিকে দেখাই। এদিকে হচ্ছে, এটা হচ্ছে 1 পিসের, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন 5 টাকার পেঁচানো মোমবাতি। এই 5 টাকার পেঁচানো মোমবাতি 1 পিসের আছে, 4 পিসেরও আছে, এবার এখানে একটা 6 পিসেরও আছে। এছাড়া এই যে দেখতে পাচ্ছেন 10 টাকার মোমবাতি, 10 টাকার মোমবাতি 1 পিসেরও আছে, 4 পিসেরও আছে, 6 পিসেরও আছে। এছাড়া এটা দেখুন 30 টাকার মোমবাতি, 30 টাকার মোমবাতি 1 পিসেরও আছে, 2 পিসের আছে, আবার 4 পিসেরও আছে। আর বাকি সব আস্তে আস্তে কিন্তু এটা যেমন আপনার 400 গ্রাম, 500 গ্রাম এই ডাইসগুলো পাবেন। এই ডাইস আপনার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 500 গ্রামের মোমবাতি, এটা কিন্তু 500 গ্রামের মোমবাতি। আচ্ছা আচ্ছা, এরপরে চলে যাচ্ছে গ্রাম আস্তে হিসেবে। আস্তে, অর্থাৎ আপনার 5 টাকা থেকে শুরু করে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, তারপর হচ্ছে 200 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 5 কেজি সমস্ত ধরনের লোহার ডাইস পাবেন, যেটা অন্য কোথাও পাওয়াটা টাফ। তো স্যার, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা একদম নতুন আসবেন, যারা এই ভিডিওটা দেখে ব্যবসাটা শুরু করবেন বলে মনে করবেন, তো তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে নিজের ব্র্যান্ডিং করতে হয়, সেই ব্যাপারে আপনারা কতটা হেল্প করবেন? আমি দর্শকদের বলবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি পেয়ে যাবেন। ফার্স্ট আপনার প্রশ্নে আসি, এটা ট্রেনিং, এটা হচ্ছে ফ্রিতে ট্রেনিং। আচ্ছা অর্থাৎ এর জন্য কোনো পয়সা কড়ি দিতে হবে না। আচ্ছা। আপনি যখন ডাইস নেবেন, ভালো করে শুনুন, আপনি যখন ডাইস নেবেন তখন আপনার ডাইসেই আমরা ট্রেনিং দেবো। ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের কোথাও আপনার নিজের ডাইসে আপনাকে ট্রেনিং করে দেখাবে না। আর এই ট্রেনিংটা অনেকে প্রশ্ন করে ট্রেনিংটা কদিন লাগবে। ট্রেনিংটা মাত্র 1 দিন, ঘন্টা 2 সময় লাগে। 1 দিন ঘন্টা 2 সময় লাগে। 1 দিন ঘন্টা 2-এর মধ্যে আপনি যে ডাইসগুলো নেবেন সেই ডাইসেই কিন্তু আপনাকে ট্রেনিং দেবো। এবার আসি, ট্রেনিং তো দেওয়া শেষ হয়ে গেল। ট্রেনিং দেওয়া শেষ হয়ে যাওয়ার পর ধরুন এটা হচ্ছে 2 টাকার মোমবাতি, এটা হচ্ছে আপনার 5 টাকার মোমবাতি, এটা হচ্ছে 10 টাকার মোমবাতি। তো এই 5 টাকার মোমবাতিটা একটা প্যাকেটে কত পিস থাকবে? 10 টাকার মোমবাতিটা একটা প্যাকেটে কত পিস থাকবে? এই যে 2 টাকার মোমবাতিটা একটা প্যাকেটে কত পিস থাকবে? 2 টাকারটা বিভিন্ন রকম হয়, কোনো জায়গায় 6 পিস থাকে, কোনো জায়গায় 12 পিস থাকে, কোনো জায়গায় 20 পিস থাকে, কোনো জায়গায় 24 পিস থাকে, 26 পিস থাকে, 36 পিস থাকে, 32 পিস থাকে, এরকম থাকে। অর্থাৎ এই যে এতটা ভ্যারাইটি আছে, তো এর কস্টিং কত? লেবার থেকে শুরু করে, জ্বালানি থেকে শুরু করে, আপনার প্যাকেজিং থেকে শুরু করে, পোলতে থেকে শুরু করে এর খরচ কত হবে? আপনি দোকানে কতই বিক্রি করবেন, দোকানদার কততে বিক্রি করবে, এই সমস্ত ইন ডিটেলস ট্রেনিংগুলো কিন্তু এখান থেকে পাবেন সেই 1 দিন ঘন্টা 2 সময় দিলে। অর্থাৎ বন্ধুরা, আবার রিপিট করছি, মাত্র 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করে 1 দিন ঘন্টা 2 সময় দিয়ে ট্রেনিংটা নিয়ে আপনি কিন্তু আপনার মনের মতো কাঙ্ক্ষিত ব্যবসাটা শুরু করতে পারেন। যে ব্যবসাটা পার্ট টাইম হিসাবে শুরু করতে পারেন, যে ব্যবসাটা ফুল টাইম হিসাবে শুরু করতে পারেন, যে ব্যবসাটায় কোনো নষ্ট নেই, কোনো খারাপ হওয়ার নেই। তো এবার আমরা দেখাবো যে মোমবাতি কিভাবে তৈরি হয়। তো চলুন, এই হলো ডাইস। এই ডাইসে আমি কিভাবে পোলতে পরাবো।
তো ম্যাডাম বলতে পড়াচ্ছে, দেখে নিন। এই বাদলাম, বেঁধে ডাইসের একটা প্রত্যেকটা জায়গায় খাঁজ আছে দেখবেন, সেই খাঁজ বরাবর আমি এই পোলতেগুলো পরিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে। তো এবার দেখুন পোলতেটা পরানো হয়ে গেছে। এবার আমি এতে মোমটা ঢালুন। তো এবারে দেখুন আমি এই মোমটা নিয়ে নিলাম, নিয়ে আমি এই ডাইসে ঢালবো। পোলতে পরানো হয়ে গেছে। এবারে দেখুন এই ডাইসে ঢেলে দিচ্ছি এবং সব জায়গায় চলে আসছে, ইজিলি চলে এলো। এবার আমি কি করব, স্টপ। এবার আমি কি করব, এটা থাকবে। তার সঙ্গে সঙ্গে আমি দেখাবো নীলবাতি কিভাবে তৈরি হচ্ছে। তো নীলবাতির জন্য আমি আগে থেকে পোলতে পরিয়ে রেখেছি। এবার আমি নীলবাতি, আমি নীল রং মোমে গোলানো আছে, সেটা আমি ঢেলে দেবো। এ দেখুন ডাইসে নীলবাতি। এটা হচ্ছে এখন শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাসে নীলবাতির খুব প্রয়োজন, নীলবাতির খুব ডিমান্ড। তো সেই হিসাবে এখন নীলবাতি চলছে। তো নীলবাতি কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। হয়ে গেল। এবার আমি আগের যে ডাইসটায় আমি মোম ঢেলেছিলাম সেই ডাইসটা আমি খুলব। কিভাবে খুলছি দেখুন, খুলো, দিন, খুব সুন্দর দিন। এই দেখুন এটা হচ্ছে 1 টাকার বাতি না, 2 টাকার বাতি না, এটা হচ্ছে বক্সে থাকে। বক্সে 14 পিস 16 পিস করে থাকে। 1 নম্বর বাতি বলা হয় যেটা, সেটা খুব সুন্দর দেখুন একদম এই ডাইসে বেরিয়েছে। অনেকে বলে কাস্টিং ডাইসে নাকি খুব ভালো বেরোয় না, কিন্তু আপনারা দেখুন নিজের চোখে দেখুন এত সুন্দর মোমবাতি তৈরি হয়েছে। এটা বক্সে, মানে যেটা হচ্ছে মার্কেটে 10 টাকা করে একটা বক্স বিক্রি হয়, যাকে বলা হয় সন্ধ্যাবাতি, সেই সন্ধ্যাবাতির মোমবাতিগুলো আমি কিন্তু বের করলাম। তো চলুন এবার আমি এই যে নীলবাতি দেওয়া ছিল, আমি এখন নীলবাতিটাকে খুলে দেখাবো। আমি এটাকে এবারে, মোমবাতির ব্যবসাটা এমনই, এগুলো কিন্তু নষ্ট হবে না, এগুলো পুনরায় কিন্তু আবার আপনার মোমের যে পাত্র সেই পাত্রে কিন্তু এগুলো চলে যাবে। এই যে দেখছেন এটা কিন্তু নষ্ট হবে না, একদম কিছুই নষ্ট হবে না, এটা কিন্তু আবার পুনরায় মোমের পাত্রে চলে যাবে। এবার আসি, দেখুন এটা খুলছি। দেখুন খুব সুন্দর নীলবাতি হয়ে গেল। এই যে দেখছেন এগুলো হচ্ছে 2 টাকা করে বিক্রি দোকানে, মোমবাতিগুলো 2 টাকা করে বিক্রি। এই যে মোমবাতি খুব সুন্দর হয়ে গেছে। এবারে এগুলোকে আমি সোজা করে নেবো, একটু সোজা করে। তো স্যার আপনি মোমবাতি কী করে তৈরি করতে হয় সেটা দেখালেন, মোমবাতি কিভাবে তৈরি হয়, কোন ডাইসে তৈরি হয় সেগুলোও দেখিয়ে দিলেন, কিন্তু প্রোডাক্টটা বিক্রি হবে প্যাকেজিং, সেই প্যাকেজিংয়ের ওপর নির্ভর করে। এই প্যাকেজিংটা আমার দর্শক বন্ধুরা কীভাবে করবেন সেই ব্যাপারে যদি একটু বলে দেন। হ্যাঁ, এই প্যাকেজিংটা হলো একটা বড় সমস্যা। হ্যাঁ, ব্যাপারটা হলো যেটা, যে আপনি যারা বা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন বা যারা এই ব্যবসাটা করতে আগ্রহী বা যারা আসবে, তাদেরকে বলবো যে আপনারা প্যাকেজিংয়ের জন্য অন্য জায়গায় আপনি একটু খোঁজ করে এসে দেখতে পারেন। অন্য জায়গায় যেমন মিনিমাম 20-30 হাজারের নিচে কেউ প্যাকেট ছাপায় না। আচ্ছা, তো আমার এখানে মাত্র 4000 থেকে প্যাকেট ছাপানো হবে। আচ্ছা, অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনি এই মোমবাতির ব্যবসাটা শুরু করে আপনার মনের মতো একটা ব্র্যান্ড দিয়ে অল ওভার ইন্ডিয়া বা অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা আপনার নিজের জেলায় বা আপনার ব্লকে আপনি নিজস্ব ব্র্যান্ড করে লঞ্চ করতে চাইছেন, তাহলে যদি আপনি বক্স আইটেমে আসেন, মানে এরকম যদি বক্স আইটেমে আসেন, তাহলে কিন্তু আপনি মাত্র 4000 থেকে আমার এখানে প্যাকেট ছাপানো শুরু হবে। আচ্ছা, যেটা আপনি অন্য জায়গায় খোঁজ করেও এসে আমার সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা। এবারে আসি, যদি কেউ মনে করে যে 4000 প্যাকেট ছাপানোটা তার কাছে টাফ, কারণ হ্যাঁ, হ্যাঁ, নতুন ব্যবসা করতে নেমেছে, তো সে ভয় পেতেই পারে যে 4000 প্যাকেট আমার যদি সেল না হয়। তো এরকম যদি মনে হয়, তাহলে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন তাজমহল,
তাজমহল ব্র্যান্ড যে স্টিকার, এই রকমভাবে কিন্তু আপনি এই স্টিকার করে এই রকম প্যাকেট করে আপনি কিন্তু শুরু করতে পারেন। এগুলো কিন্তু বিভৎস ডিমান্ড, আচ্ছা, এগুলো দিয়েও শুরু করতে পারেন। এগুলোতে খুব কম খরচে হয়ে যাবে। ওকে। এরপর যদি মনে হয় যে না আমি আরও কমে আসব, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই রকম ব্র্যান্ড করেও আপনি কিন্তু শুরু করতে পারেন। অর্থাৎ এরকম ব্র্যান্ড মানে কি, এই রকম যে স্টিকারগুলো আছে, অর্থাৎ এই স্টিকার দিয়েও কিন্তু আপনি প্যাকেট করতে পারেন। আচ্ছা, অর্থাৎ আপনাকে আমি এরকম স্টিকারও করা যেতে পারে। আপনি যদি মনে করেন এরকম লেবেল দিয়েও কাজ করতে পারেন। ওকে। আপনার যদি মনে হয় যে না আমি একটু ভালো করে এগোবো, তাহলে এরকম যে এই যে দেখুন শান, তাজমহল, এরকম বক্সও আপনি নিজস্ব ব্র্যান্ডে নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, যদি মনে করেন যে না তাও কমে করব, হ্যাঁ। তাহলে আপনি এই যে দেখতে পাচ্ছেন কালার মোমবাতি, এগুলোর পেছনে যে স্টিকার, এই যে স্টিকারগুলো যে আছে, এই স্টিকারগুলো কিন্তু আমার এখানে ছাপানো হয়। প্লাস্টিকের মধ্যে দিয়ে আপনি কাজটা করতে পারছেন, আপনার ব্র্যান্ডেই হবে। আচ্ছা, এরপরেও যদি মনে হয় যে না আমি তাতেও আমি রাজি নই, হ্যাঁ, তাহলে বিনা ব্র্যান্ডে ছাড়া যদি করতে চান, তাহলে আপনি আমাদের কাছ থেকে ডাইস নিচ্ছেন, মেটেরিয়াল নিচ্ছেন, সমস্ত কিছু নিচ্ছেন। তার সঙ্গে আমরা যে আমাদের যে রেডি ব্র্যান্ড, অর্থাৎ এই যে তাজমহল, শান, এগুলোর সমস্ত রকমের প্যাকেট আছে। অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 12 নম্বর, 16 নম্বর, 18 নম্বর, এরকম সমস্ত ধরনের কিন্তু প্যাকেট কিন্তু আপনি এখান থেকে পাবেন। সেগুলো মাত্র 100 পিস থেকে শুরু হয়। অর্থাৎ 100 পিস, 200 পিস, 500 পিস, 1000 পিস, যা খুশি আপনি নিতে পারেন। অর্থাৎ মিনিমাম 100 পিস নিয়ে আপনি কিন্তু এখান থেকে এই প্যাকেজিং মানে বিনা ব্র্যান্ডে, অর্থাৎ আপনি ব্র্যান্ড করতে চাইছেন না, আমাদের ব্র্যান্ডেই আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ প্যাকেজিং নিয়ে বন্ধুরা সমস্যা সেই সমস্যাটা কিন্তু হবে না। এখানে সমস্ত ধরনেরই আপনি হেল্প পাবেন। তো আরেকটা জিনিস দেখাই, আমার যে প্রেস আছে, আমার কাছ থেকে যে প্যাকেট ছাপানো হয়েছে, এটা দেখুন কৃষ্ণা ব্র্যান্ড, এটা হচ্ছে ব্যান্ডেল নবাসন, দেখুন নবাসন বাগনান কৃষ্ণা ব্র্যান্ড, এখান থেকে ছাপানো হয়েছে। এবারে দেখুন, এটা দেখুন দিয়া ক্যান্ডেল, এটা কোথায়, এটা হচ্ছে আপনার হলদিয়া দিয়া ক্যান্ডেল। এরপরে দেখুন এইটা রিসেন্ট হলো আরতি দিয়া মোমবাতি, এটা কোথায়, এটা হচ্ছে আপনার আন্দামানে এই প্যাকেটগুলো যাচ্ছে। এছাড়া দেখুন এই যে সাহা মোমবাতি, এটা হচ্ছে আপনার কোথায় আছে, এটা আছে আপনার বোলপুর শান্তিনিকেতন। সব আপনাদের এখান থেকেই সব কিন্তু এখান থেকেই ছাপানো হয়েছে। অর্থাৎ বন্ধু যদি মনে হয় যে আপনি বক্স ছাপাবেন, তাহলে কিন্তু এখান থেকে ছাপাতে পারেন। না ছাপালেও কিন্তু ছোট করে ব্র্যান্ড করেও এখানে সমস্ত হেল্প করা হয়। তারপরে যদি না চান তাহলে কিন্তু আমার এখান থেকে লোকাল ব্র্যান্ড, অর্থাৎ আমাদের যে বক্স আছে সেই বক্স নিয়েও কিন্তু আপনি শুরু করতে পারেন। তো স্যার, আমার যে সমস্ত বন্ধুরা দূরে থাকেন, আপনার এই প্রতিষ্ঠানে আসতে পারবেন না, তাদের কি আপনি ব্যবসা শেখাবেন না? বা তারা কিভাবে আপনার থেকে ব্যবসা শিখতে পারবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো যাই হোক, দেখুন আমার অল ওভার ইন্ডিয়া, বিশেষ করে উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, আসাম, এই সমস্ত জায়গা থেকে প্রচুর ছেলেমেয়ে আমার প্রতিদিনই কম বেশি আসে, এবং আমার ওখান থেকে প্রচুর ছেলেমেয়ে আজকে কম বেশি কাজ করছে এবং তারা সাকসেসফুল, এবং প্রতিদিনই তাদের সঙ্গে আমার ফোনে কথা হয়, এবং কম বেশি ত্রিপুরা, উড়িষ্যা, বিহারে আমার প্রতিদিনই মাল যাচ্ছে। তো যাই হোক, এইবারে অনেক দূর থেকে তারপরেও নর্থ বেঙ্গল বা আসাম, উড়িষ্যা, বিহার এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত ছেলেমেয়েরা আসতে পারে না। তাদের কাছে অনুরোধ যে তারা ধরুন এই মোমবাতিটা প্রয়োজন, তাহলে এই মোমবাতিটার লম্বাটা কত ইঞ্চি হবে, ওজনটা কত হবে, শুধুমাত্র এইটুকু মোমবাতির সঙ্গে আপনি যদি ছবি তুলে এবং লিখে পাঠান যে আমার এই ডাইসটা লম্বা এত, ওজন এত, দাম কত, তাহলে কিন্তু আপনাকে আমি রেট এবং এর কী কী প্যাকেট লাগবে, বলতে লাগবে, সমস্ত কিছু দিয়ে কোটেশান পাঠিয়ে দেবো। ওকে। আপনার কাছে যখন যাবে, আপনি টাকা পাঠানোর পর যখন মালটা চলে যাবে, তখন আপনার ডাইসেই, আপনি যে আমার ডাইসটা গেছে ওই ডাইসেই কিন্তু আমি আপনাকে ভিডিও কলে ট্রেনিংটা দেবো। ওকে। এটা কিন্তু শুধুমাত্র প্রযোজ্য দূরের বন্ধুদের, অর্থাৎ অন্য রাজ্য এবং নর্থ বেঙ্গল যারা আসতে পারবে না তাদের জন্যই। কিন্তু যাদের আসা সম্ভব তাদের অবশ্যই আসতে হবে। যারা আসবেন, মনে হয় একটু যদি আসেন, আমার অনুরোধ একটু একটা দিন
একটা দিন আসলে আমার ঘন্টা 2 ট্রেনিং লাগে, একটা দিন ঘন্টা 2 ট্রেনিং লাগে। ট্রেনিংটা দিয়ে আমি যখন আপনাকে সমস্ত সামনে থেকে কস্টিং বোঝাবো, তাতে কিন্তু আপনার লাভটা হবে। তো সেই হিসাবে আমার অনুরোধ, অনলাইনে না করে আপনি একবার আসুন, এসে দেখুন, বুঝুন, কোন মানুষটার সঙ্গে কথা বলছেন সেটা দেখুন, ভালো লাগলে আপনি এগোন, তারপর দেখবেন আপনার সঙ্গে আমার অলরেডি সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো স্যার, এই ভিডিওটা দেখে যদি দর্শক বন্ধুরা আপনার প্রতিষ্ঠানে আসতে চান, তো কিভাবে আসবেন? আপনার প্রতিষ্ঠানের লোকেশনটা একটু বলে দিন। আমার প্রতিষ্ঠানের লোকেশন খুবই সহজ। আচ্ছা। যদি কোনো বন্ধু আপনার ধরুন আসাম, ত্রিপুরা, উড়িষ্যা থেকে আসছে, বা আপনার মেদিনীপুর থেকে আসছে, বা খড়গপুর থেকে আসছে, বা দুর্গাপুর থেকে আসছে, আসানসোল থেকে আসছে, এই সব দিক থেকে যে সমস্ত বন্ধুরা আসবে তারা দুরকমভাবে আসতে পারবে। এক হচ্ছে হাওড়া এলো, হাওড়া থেকে গড়িয়াগামী বাসে উঠে নামতে হবে বাঁশগড়িয়া। বাঁশগড়িয়া নেমে ওখান থেকে অটো, প্রচুর অটো আছে, অটোতে বলতে হবে সোনারপুর স্টেশন। সোনারপুর স্টেশনে নেমে আমাকে ফোন করলেই হবে। আর যদি কেউ হাওড়া থেকে ডাইরেক্ট যে কোনো বাসে শিয়ালদা চলে আসবে, শিয়ালদা স্টেশনে এসে ওখান থেকে সাউথ সেকশানে এসে শুধুমাত্র বজবজ লোকাল বাদ দিয়ে সোনারপুর লোকাল, নামখানা লোকাল, কাকদ্বীপ লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, বারুইপুর লোকাল, ক্যানিং লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, এই সমস্ত যে কোনো একটা ট্রেনে উঠে নামবে সোনারপুর স্টেশন, সোনারপুর একটা জংশন, সোনারপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে বেরিয়ে এসে ফোন করলেই হবে। আর নর্থ থেকে যদি আসে, অর্থাৎ মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নদিয়া বা বনগাঁ, হাবড়া থেকে যদি আসে, তাহলে সেম নর্থে নেমে সাউথে এসে এই যে ট্রেনগুলো বললাম, এই ট্রেনগুলো যে কোনো একটা ট্রেনে উঠে আপনি সোনারপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে ফোন করলেই হবে। আর সাউথ থেকে, অর্থাৎ দক্ষিণ শাখা থেকে, অর্থাৎ ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, এসব দিক থেকে আসলে তো বলার অপেক্ষাই রাখে না। সোনারপুর স্টেশনে নেমে 1 নম্বর থেকে বেরিয়ে এসে, টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এসে আমাকে ফোন করলেই হবে। আর বিশেষ করে ফোন যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করলে আমরা ওরকম হেল্প করব। আর যারা গাড়ি নিয়ে আসে তাদেরকে বলবো, গাড়ি নিয়ে যখন বেরোবেন তখন আমাকে ফোন করবেন, আমি আপনাকে লোকেশান পাঠিয়ে দেবো, আপনি লোকেশানে চলে আসতে পারবেন। তারপর তো ফোন নাম্বার থাকবেই। এতক্ষণ ভিডিওটা দেখে কি মনে হলো? আপনি কি কাজটা করতে পারবেন? আপনার কি ইন্টারেস্ট মনে হচ্ছে? আপনি কি ভাবছেন যে এগোই? অর্থাৎ বন্ধু, আপনার যদি মনে হয়, এতটুকু যদি আমার এই ভিডিওটা পজিটিভ মনে হয়, তাহলে আপনাকে এগোতে হবে না। আপনি একবার আমার কাছে এসে কথা বলুন। কথা বলে যদি মনে হয় যে হ্যাঁ, এই ব্যবসাটা করা যেতে পারে, তাহলে অবশ্যই নিশ্চিন্তে এগোন। আপনি পার্ট টাইম হিসাবে এগোন, আপনাকে ফুল টাইম হিসাবে প্রথমে এগোতে হবে না। আপনি পার্ট টাইমে এগোন, পার্ট টাইম এগোতে এগোতে আপনি দেখবেন আপনার অজান্তেই কখন আপনি ফুল টাইমে চলে এসেছেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার এই চ্যানেলে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ নমস্কার।